মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে যুদ্ধে হেরে গেছেন এমন বিস্ফোরক দাবি করেছেন খোদ মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার মতে দীর্ঘস্থায়ী এই যুদ্ধে আমেরিকা দিন দিন চরমভাবে দুর্বল হচ্ছে আর ইরান হয়ে উঠছে আরও শক্তিশালী। সংবাদ মাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে সিনেটর মার্ফি এই মন্তব্য করেন। বিশ্ব অর্থনীতি যখন খাদের কিনারে এবং তেলের দাম আকাশ ছোঁয়া, ঠিক তখনই মার্কিন নীতি নির্ধারকদের এমন মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের ঝড় তুলেছে। ইউএনএন এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিণতি বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইরানের হাজার হাজার ছোট ড্রোন, স্পিড বোট এবং মাইন মোকাবিলা করে প্রতিদিন শত শত তেলের ট্যাঙ্কার পাহারা দেয়া মার্কিন নৌবাহিনীর জন্য প্রায় অসম্ভব একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রণালীটি অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেল থেকে শুরু করে খাদ্যপণ্যের দাম বাড়ছে, যা পুরো বিশ্বকে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধ বন্ধ এবং বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্রে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য প্রয়োজনে ট্রাম্প যে কোনো খারাপ চুক্তি মেনে নিতেও রাজি আছেন বলে জানান এই প্রভাবশালী সিনেটর। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই সংঘাত নিরসনে বর্তমানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা পুনরায় শুরুর জোর কূটনৈতিক তৎপরতা চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী ইরান ইতোমধ্যে তাদের অনড় অবস্থান পরিষ্কার করেছে। তারা সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই যুদ্ধ পরিস্থিতি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট মার্কিন রাজনীতিতে বড় ধরনের পালাবদল ঘটাতে পারে। একদিকে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের দাবিতে ওয়াশিংটন থেকে শুরু করে নিউ ইয়র্কের রাস্তায় সাধারণ নাগরিকদের বিক্ষোভ ক্রমশ তীব্রতর হচ্ছে। অন্যদিকে ইউরোপীয় মিত্ররাও আমেরিকার এই একতরফা নীতির কঠোর সমালোচনা করে দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য হোয়াইট হাউসের ওপর চাপ বাড়াচ্ছে। আমেরিকার সাধারণ মানুষের ওপর এই যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক প্রভাব পড়ছে বলে মার্ফি সতর্ক করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তিনি আর কোনো বাড়তি অর্থ বরাদ্দের পক্ষে ভোট দেবেন না। তবে যুদ্ধ শেষে দেশের শূন্য হয়ে পড়া অস্ত্র ও গোলাবারুদের মজুদ পুনরায় পূরণের জন্য অর্থ বরাদ্দে তার পূর্ণ সমর্থন থাকবে। তার এই দৃঢ় অবস্থা প্রমাণ করে যে দীর্ঘমেয়াদী এই যুদ্ধে আমেরিকার ভেতরেই নজিরবিহীন রাজনৈতিক বিভক্তি ও চরম হতাশার জন্ম দিচ্ছে। A couple of days of that would be